কোন ধরনের ক্যারেক্টার সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয় সামিরা খান মাহির কাছে? আমার কাছে ওই ক্যারেক্টারগুলো চ্যালেঞ্জিং মনে হয় যেগুলো সচরাচর যেগুলোর উপর স্ক্রিপ্টিং হয় না, ওই ক্যারেক্টারগুলো। যেমন আমি রিসেন্ট কয়েকদিন আগে যেটা করলাম, বকুল ফুলের মধ্যে আমি একটা মানসিক ভারসাম্যহীন নারীর একজন ক্যারেক্টার করেছি। এরকম টাইপের ক্যারেক্টার কিন্তু খুবই রেয়ারলি পাওয়া যায়। তো এরকম টাইপের চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমার ভালো লাগে। হ্যাঁ, পিপল টক অ্যাবাউট ইট, মানুষ সামটাইমস লুক দেখে অনেক হাসাহাসি করে, বাট আমার কাছে মনে হয় যে একজন অভিনেত্রী অথবা অভিনেতার জন্য এটা অনেক বড় একটা ব্যাপার যে তুমি ক্যারেক্টারের সাথে মিশে গেছো। তো বাট ওই বকুল ফুল সম্পর্কে যদি একটু জানি, বকুল ফুলের সময় বোধহয় আমাদের প্রথম আলোতে ইন্টারভিউ গেছে এবং সেখানে ইন্টারভিউটা পুরো ব্যক্তি মাহিয়া মানে মাহিকে নিয়ে অনেক অনেক চমৎকারভাবে লেখা হয়েছে, সামিরা খান মাহিকে নিয়ে। সেখানে অনেক ব্যক্তিগত প্রসঙ্গ এসছে, সিনেমা করার প্রসঙ্গ এসছে, সিনেমা কেন করছেন না সামিরা খান মাহি, এবং আপনি একটা চমৎকার উত্তর দিয়েছেন। উত্তরটা আমার খুব ভালো লেগেছে। ব্যাপারটা এরকম ছিল যে ছোট পর্দায় কাজ করছেন, একটা রেগুলার আর্নিং এর মধ্যে আছেন, তো বছরে 2টো সিনেমা করে সার্ভাইভ করা কতটা আসলে পসিবল সেটা একটা ফ্যাক্ট। আমার এই প্রসঙ্গ ধরে আমি একটু কথা বলতে চাই। এটা আমি মানে হ্যাঁ, এই কথাটা আমি কেন বলেছিলাম, বিকজ এভরি ইন্টারভিউতে সবাই বলে যে কেন সিনেমা করো না, কেন সিনেমা করো না। কিন্তু মোস্ট অফ দ্য টাইম আই থিঙ্ক সবাই একই অ্যান্সার করে যে হ্যাঁ, আমরা যখন ভালো স্ক্রিপ্ট পাবো। বাট এটার পেছনে কিন্তু there is another big reason, যেটা আমি মনে করি আমার ক্ষেত্রে, I don't know about others, আমি যেহেতু একটা স্ট্রাগলিং পিরিয়ডের মাধ্যমে আমি এখানে এসেছি এবং একটা সুন্দর জায়গা বানিয়েছি নাটকের এই জায়গাটাতে। তো নাটকের এখানে হয় কি, আমরা কিন্তু অনেক লম্বা সময় থেকে কাজ করি এবং মান্থলি আমাদের অনেকগুলো স্ক্যাডিউল থাকে যে এতগুলো নাটক আমি করছি। অ্যান্ড এই জায়গাটাতে একটা ভালো জায়গা বানানোর কারণে কিন্তু একটা ভালো স্টেবিলিটি ক্রিয়েট হয়েছে, যেখানে অলসো ফাইন্যান্সিয়ালি। কিন্তু সিনেমাতে কিন্তু আমাদের বাংলাদেশের ছেলেদেরকে যেরকম একটা সম্মানী দেওয়া হয়, মেয়েদেরকে এখন পর্যন্ত ওই লেভেলের সম্মানীটা দেওয়া হয় না। হয়তো অনেক রেয়ার যারা অনেক ভালো লেভেলে চলে গেছে, হ্যাঁ অলরেডি অনেক পপুলার মুভিতে, ওনাদের ক্ষেত্রে এটা হয়তো মানে অনেক ভালো রেমুনারেশন ওনারা পায়। বাট যারা নিউ স্টার্ট করে তাদের জন্য কিন্তু অনেক বেশি টাকা যে রেমুনারেশন পায় এমন না। তো আমার কাছে মনে হচ্ছে যে ইফ আই মুভিতে কমপ্লিটলি, আর কোনো একটা কারণে যদি সিনেমাটা ভালো না যায়, অথবা সবাই বলে যে প্রথম সিনেমা ভালো হতে হবে, ভালো না হলে হোয়াটস নেক্সট, তোমাকে ওয়েট করতে হবে নেক্সট সিনেমার জন্য, এন্ড ইউ ডোন্ট ইভেন নো ইফ ইউ আর গেটিং ওয়ান অর নট। তো ওই জায়গাতে মনে হয়েছে আমার যে ফাইন্যান্সিয়াল যে একটা ব্যাকআপ যদি না থাকে কারো, যেমন আমি তো 4 বছর থেকে নাটক করা স্টার্ট করেছি, আই ফিল লাইক আমার আরো অনেক ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে হবে ফর দ্য সিনেমা। কারণ ওখানে চলে গেলে আমাকে ভাবতে হবে যে আই ক্যান সাস্টেইন ফর কাপল অফ ইয়ার্স, যে আমি এক্স্যাক্টলি ওই পরিমাণ সেভিংস থাকতে হবে। তো এটা আসলে শুধুই নাটক করে ইট ইজ পসিবল, বাট আই হ্যাভ আ লট অফ লাইবিলিটিস টুয়ার্ডস মাই ফ্যামিলি। সো আমার একটা এরকম হয় যে আমার আর্নিং এর একটা অনেক বড় অংশ আমি আমার ফ্যামিলিকে দিয়ে দিই। সো ওই জায়গা থেকে আই রিয়েলি কুড নট সেভ আ লট অফ মানি, বাট আই এম অন ইট, but I think I need a couple of more years. আর এর পাশাপাশি I think I have to set some business.